আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা উত্তর দিনাজপুর জেলাতে কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এছাড়া টোটাল কতজন উপভোক্তা উত্তর দিনাজপুরে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা এবারে পাচ্ছে, সে সংক্রান্ত সমস্ত ডিটেলস আমরা আজকের এই রিপোর্টে কিন্তু দেখে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখে নিই যে উত্তর দিনাজপুরে আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির 60,000 টাকাটা সেটা উপভোক্তারা পেতে শুরু করেছে ইতিমধ্যে, এবং কতজন উপভোক্তা টোটাল উত্তর দিনাজপুরে পাচ্ছে টাকাটা, আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকাটা, সেটা আমরা দেখে নিই। আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু উত্তর দিনাজপুরে ইতিমধ্যে ঢোকা শুরু হয়ে গেছে। সেই নিয়ে যে রিপোর্ট চলে এসেছে আমরা কিন্তু এখন চেক করে নেব। দেখুন, বাংলার বাড়ি প্রকল্পের টাকা যেন নির্দিষ্ট কাজের জন্যই ব্যবহার করেন সে নিয়ে কিন্তু আলোচনা হলো। সোমবার কিন্তু সেটা অনুষ্ঠিত হয় রায়গঞ্জে, এবং ছিলেন সেখানে উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরে কিন্তু সেই জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনার উপস্থিতিতে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা যাতে সঠিকভাবে বাড়ি তৈরির কাজে লাগে সেই জন্য কিন্তু আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিলেন। গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বিভিন্ন এলাকার উপভোক্তাদের নিয়ে কিন্তু অনুষ্ঠিত হয় এই সভা। জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, কিছুদিন আগে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পর্যায়ের বাংলা বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছেন। সেটা আমরা জানি 17 ডিসেম্বর সন্ধ্যের সময় কিন্তু আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। দেখুন, জেলায় 46,000-এরও বেশি মানুষ বাংলার বাড়ি প্রকল্পের অধীনে কিন্তু রয়েছেন। দেখতেই পাচ্ছেন উত্তর দিনাজপুরে কিন্তু টোটাল 46,000-এরও বেশি উপভোক্তা কিন্তু রয়েছে যারা বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকাটা পেতে থাকবে, এবং সেই প্রক্রিয়াটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছেন, এবং টোটাল 98টা পঞ্চায়েতে কিন্তু সেই সভাটা অনুষ্ঠিত হবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।